2 দিন সময় দিলাম, এই সমস্ত মার্কেট থেকে এই পণ্য উদ্ধার করবেন। আর আপনাদের ওখানে আমাদের লোক যাবে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই এবং ভোক্তা অধিকার যেয়ে আপনাদের ওই ফ্যাক্টরি সিলগালা করে দিবে। আমি ভোক্তা অধিকারের মহাপরিচালক শফিকুজ্জামান বলছি। মোহাম্মদ বেলাল হোসেনের দোকানে দেখলাম যে আপনাদের কোম্পানির চানাচুর এখানে বাজারজাত করছেন, রায়হান কোম্পানির, তাই না? আপনি যে এই জিনিসটা যে বানাচ্ছেন, আপনার কি বিএসটিআই সার্টিফিকেট করা আছে? বিএসটিআই অনুমোদন নিচ্ছেন? আবেদন করছেন? আচ্ছা, আপনি কি অনুমতি পান নাই? তাহলে এটা বাজারজাত করছেন কেমনে? এই যে বাজারে বিক্রি করতেছেন, এইটার মধ্যে কি আপনি চানাচুরের মধ্যে কি বিষ মিশাচ্ছেন না কি মিশাচ্ছেন সেটা আমরা কিভাবে বুঝবো? এখন এই যে যারা যে কোম্পানিগুলো আপনার এই বিএসটিআই করছে, তারা ডেট দেখছে, আপনার এখানে তো ডেটও লেখা নাই, বিএসটিআই কিছু না, আপনি কি এটা বাজারজাত করতে পারেন? আপনাকে আমি 2 দিন সময় দিলাম, এই সমস্ত মার্কেট থেকে এই পণ্য উদ্ধার করবেন। আর আপনাদের ওখানে আমাদের লোক যাবে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই এবং ভোক্তা অধিকার যেয়ে আপনাদের ওই ফ্যাক্টরি সিলগালা করে দিবে। মিষ্টি কুমড়া কি ফালি নাকি কেজি? কেজি হিসাবে বিক্রি হয়। কেজি কত? কেজি বেচতেছি আমি 20 টাকা। 20 টাকা? আচ্ছা, তুমি এগুলো পিস হিসাবে কিনছো না কেজি হিসাবে কিনছো? কেজি হিসাবে মন করে কিনছি। মন কত? মন কিনছে আপনার ওই ধরেন 14 টাকা কেনা, গাড়ি ভরা আছে নৌকাত কেনা, এগুলোতে আমার কেজি প্রতি 2 টাকা 2.5 টাকা যদি থাকে, এই আমাদের আল্লাহ। লেবু কত আপনার? লেবু কত? লেবু লেবু 1 টাকা। হ্যাঁ, 1 টাকা পিস? ডজন কত? ডজন 12 টাকা। 12 টাকা ডজন। আর 100 কত? 100 নিলে আপনার ওই 80 টাকা। 80 টাকা নেবেন? ভিন্ডি আপনার 20 টাকা। 20 টাকা কেজি। তরি কাগুলো বেশি 40 টাকা। আর পেঁপে? পেঁপে হচ্ছে আপনার 35 টাকা। আচ্ছা, আপনারা যে এই যে 20 টাকায় বেচেন, এটা কিনছেন কত টাকায়? এটা কিনছে আপনার 16 টাকা কেজি। আর যিনি এটা উৎপাদন করছে কৃষক কয় টাকা পাইছে? 16 টাকা কেজি। আমরা আজকে বগুড়ার রাজাবাজার সরেজমিনের পরিদর্শনে আসলাম। আমাদের সাথে এখানে জেলা প্রশাসনের এডিএম সাহেব আছে, আমাদের ভোক্তা অধিকারের কর্মকর্তা আছে, আমাদের ভোক্তা অধিকারের ডাইরেক্টর সাহেব আছেন, এবং আমাদের এখানে বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছেন। তো আমরা বাজারটা মোটামুটি ঘুরে দেখলাম। প্রথমত যে জিনিসটা মশলার বাজার, এবং আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল। এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে, এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো, অজুহাত দেখাতো, এখন কিন্তু ডলারের দাম কমে নাই। কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ, সেই একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের, কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ এই মশলার বাজার অস্থির করেছিল। কারণ হলো যে আমাদের নতুন ইম্পোর্টও হয়নি, সেই আগের মশলাই কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছে। এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ মরিচ বিক্রি হয়, এবং সেই হলুদ মরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে, সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ, এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে এটি যে ভাঙাচ্ছে, সেটি হলো আপনার ফ্লোরের মধ্যে ময়লা, এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে, যেটি একটা খাদ্যদ্রব্য, এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাঙাচ্ছে। তাই সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ, এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ, এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম। হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম, সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে, অথচ এটি আপনার 300 টাকায় 400 টাকা কেজি দরে বিক্রি করছে। এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করেছি, এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটিআই সহ 3 কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সহ, তারা যৌথভাবে মনিটরিং করবে। আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম, সেখানে চানাচুরের প্যাকেট, সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেটজাত চানাচুর, এবং সেটা যে কোম্পানির, সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নেই, সেটি বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে। সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম, এবং তারা বিএসটিআইয়ের কোনো তথ্য ছাড়া, বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়া করছে। আমরা সেই দোকানের এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে, এবং বাজার থেকে এই প্যাকেটজাত চানাচুর যারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উদ্ধার করতে বলেছে। এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে, এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা
এই বিষয়টি কঠোর মনিটরিং করব। কারণ হলো এই চানাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসটাই করতে হবে, এবং প্যাকেটজাত চানাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে তারা কিন্তু এই রকম ভুয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পারছে না। অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে। এর বাইরে আমরা যেটি কাঁচা বাজার দেখলাম, ভেন্ডি, তারপরে এখানে পটল, সেটা মাত্র 20 টাকায় বিক্রি হচ্ছে, এবং তারা নাকি 13 টাকায় কৃষকদের কাছ থেকে 15 টাকায় 16 টাকায় কিনছে। তাহলে এই 15 টাকা 16 টাকার পটল, যেটি ঢাকায় আপনার গতকালকেও আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে, বাজার থেকে আমরা পটল কিনেছে হলো 80 টাকা করে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের এই বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত। অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে এবং বড় বড় শহরে যে ঢাকার মার্কেটে, এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার, সেখানে যদি 20 টাকা পটল হয়, কেন ঢাকার মানুষ 80 টাকায় পটল কিনবে? আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে, এবং তাহলেই কিন্তু এই দামটা আপনার সাশ্রয় মূল্য হবে।